প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে স্কুল ম্যাগাজিন সম্পর্কিত একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটি কিন্তু তোমরা বিভিন্ন জায়গাতে পাবে। তো আমি লাইন ধরে ধরে বাংলা মানে করে করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, সাম্প্রতিককালে ঘটে যাওয়া যে রেমাল ঘূর্ণিঝড় এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্পর্কিত রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং কিন্তু আমি ইতিমধ্যে আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। দেখো, প্রথমে আমি হেডিংটা পড়ে নিচ্ছি। ইউজ দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। নিচে পয়েন্টগুলো দেওয়া আছে এবং একটা প্যারাগ্রাফ অর্থাৎ তোমাদের প্রসেসিং লিখতে হবে কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হয়। পয়েন্টসের মধ্যে বলেছে স্কুল ম্যাগাজিন কমিটি ফর্মড। প্রথমে একটা স্কুল ম্যাগাজিন কমিটি গঠন করা হলো। নোটিশ ফর ম্যানুস্ক্রিপ্টস, নোটিশ জারি করা হলো ম্যানুস্ক্রিপ্টস মানে হাতে লেখার জন্য। ম্যানুস্ক্রিপ্টস কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এই হাতে লেখার যে জিনিসগুলো অর্থাৎ খসড়াগুলো সেগুলো কালেক্ট করা হলো স্টুডেন্টদের কাছ থেকে এবং টিচার্সদের কাছ থেকে। থোরলি স্ক্রিনড নেসেসারি অ্যাডিশনস, অল্টারনেশন, অমিশনস। তো এইগুলো ভালো মতন পড়া হলো, প্রয়োজন অনুযায়ী কিছু যুক্ত করা হলো, পরিবর্তন করা হলো, অমিশনস অর্থাৎ বাদ দেওয়া হলো। প্রিপেয়ারিং এ ড্রাফট অফ দ্য ম্যাগাজিন, তো একটা খসড়া নির্মাণ করা হলো ম্যাগাজিন প্রস্তুতির জন্য। সেন্ডিং দ্য ড্রাফট টু দ্য প্রেস ফর প্রিন্টিং, তো প্রেসে সেই ড্রাফট অর্থাৎ খসড়াটি পাঠানো হলো প্রিন্টের জন্য। প্রুফ কারেকশান, সেখানে প্রুফ কারেকশান করা হলো। সেন্ড ফর ফাইনাল প্রিন্টিং, এইগুলো জিনিস পাঠানো হলো ফাইনাল প্রিন্টিংয়ের জন্য। প্রিন্টেড ইন বুক ফ্রম অ্যান্ড বাউন্ড, তো বই ছাপানো হলো এবং বাঁধাই করা হলো। ফাইনালি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার্স, তো এইগুলো ডিস্ট্রিবিউট করা হলো, বিতরণ করা হলো ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষক শিক্ষিকার মধ্যে এবং অন্যান্য জনের মধ্যে। তো তোমরা একটা হেডিং দিবে হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। তারপরে লিখবে এ স্কুল ম্যাগাজিন ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এ স্কুল। প্রথমে একটা ইন্ট্রোডাকশান দিতে হয় যে কি এখানে দিয়েছি এই স্কুল ম্যাগাজিন ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এ স্কুল, যে স্কুল ম্যাগাজিন কি একটা গুরুত্বপূর্ণ অংশ স্কুলের। পাবলিশিং অফ দ্য স্কুল ম্যাগাজিন ইজ এ প্রলংড প্রসিডিওর, অর্থাৎ যে স্কুল ম্যাগাজিনটা ছাপানোর ব্যাপারটা এটা একটা দীর্ঘায়িত কার্যপ্রণালী। ফার্স্ট অফ অল এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড, ম্যাগাজিন কমিটি একটা গঠন করা হবে। দেন এ নোটিশ ইজ ক্রিয়েটেড ফর ম্যানুস্ক্রিপ্টস, এরপরে নোটিশ জারি করা হবে, তৈরি করা হবে কি হাতের লেখার মাধ্যমে। নেক্সট ম্যানুস্ক্রিপ্টস আর কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স অফ এ স্কুল, এবং সেই হাতের লেখার যে বিষয়বস্তুগুলো সেইগুলো কালেকশন করা হবে স্টুডেন্টসের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে, ঠিক একইভাবে অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক একইভাবে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও কিন্তু কালেক্ট করা হবে স্কুলের। ডিফারেন্ট আর্টিকেলস অন সায়েন্স, স্পোর্টস, ফিকশন, ফিকশন মানে কল্পনা, পোয়েমস এটসেট্রা আর থোরলি স্ক্রিনড বাই দ্য এডিটর, এডিটরের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের আর্টিকেল, বিশেষ করে বিজ্ঞান বিভাগ, খেলার বিভাগ, তারপর হচ্ছে ফিকশন অর্থাৎ কল্পনার বিভাগ, কল্পকাহিনী যেটাকে বলে, কবিতার বিভাগ, এইগুলো কিন্তু এডিটরের মাধ্যমে পুরোপুরিভাবে স্ক্রিন করা হবে, পর্যবেক্ষণ করানো হবে। নেসেসারি প্রয়োজন অনুযায়ী কি অ্যাডিশনস, অল্টারনেশনস অ্যান্ড অমিশনস আর মেড, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এগুলো কিছু জিনিস যুক্ত করাও যেতে পারে, পরিবর্তন করাও যেতে পারে, আবার বাদ দেওয়াও যেতে পারে। দেন এরপর এ রাফ ড্রাফট অফ দ্য ম্যাগাজিন দ্যাট ইজ ডিফারেন্ট সেকশনস অফ দ্য ম্যাগাজিন অ্যাকর্ডিং হেডিং টু এজ, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা আর প্রিপেয়ার্ড, অর্থাৎ একটা পার্ট পার্ট করে সেকশন করা হবে। কীরকম, ধরো কারো বয়স হচ্ছে 6 থেকে 10 বছর, 6 থেকে 10 বছরের মধ্যে যে লেখাগুলো প্রথমের দিকে দেওয়া হবে সেই লেখার মধ্যে
11 থেকে 20 বছরের মধ্যে সেই লেখাগুলো কিন্তু হবে না। মানে আমি বলতে যাচ্ছি যে ধরো কারো বছর 6 থেকে 10 বছর, সেই 6 থেকে 10 বছরের মধ্যে 6, 7, 8, 9, 10 এরকম পরপর পরপর লেখাগুলো দেওয়া হবে। তারপরে আবার ধরো কোনো একটা সেকশানে 10, 11, 12, 13, 14, 15 এইভাবে 20 অবধি, অর্থাৎ ছোট বিভাগ থেকে বড় বিভাগ অবধি লেখাগুলো কিন্তু পরপর সাজিয়ে, পৃষ্ঠা অনুযায়ী পরপর সাজিয়ে কিন্তু এইটা তৈরি করার একটা ব্যবস্থা করা হবে। এরপরে বলেছে নেক্সট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হেডিং ইজ গিভেন। এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট হেডিং দেওয়া হবে। আফটার অল, শেষ অবধি সর্বোপরি দ্য ড্রাফট ইজ সেন্ট টু দ্য প্রেস ফর প্রিন্টিং। তখন এই যে ড্রাফট অর্থাৎ খসড়াটা, এই খসড়াটা কিন্তু প্রিন্টের জন্য প্রেসে পাঠানো হবে। দেন দ্য প্রুফস আর রিড অ্যান্ড কারেকশানস। তাহলে এরপরে কি হবে, প্রুফের কাজ হবে কারেকশান করা, পড়া। আর প্রুফটা কি জিনিস, প্রুফ ধরো কোনো শব্দ বাদ দিতে হবে বা কোনো শব্দ হচ্ছে ভুল আছে, কিছু জিনিস অ্যাড করতে হবে, এই যে কাজটা করা সেটাই হচ্ছে প্রুফ। নেক্সট, দ্য প্রুফস আর সেন্ট টু দ্য প্রেস ফর ফাইনাল প্রিন্টিং। এরপর প্রুফ কি করবে, প্রুফ হচ্ছে ফাইনাল প্রিন্টিংয়ের জন্য প্রেসে সেটা পাঠাবে। দ্য ম্যাগাজিনস আর প্রিন্টেড ইন দ্য ফর্ম অফ এ বুক অ্যান্ড বাউন্ড। এরপর সেই ম্যাগাজিনটা প্রিন্ট করা হবে, বই হিসাবে ছাপানো হবে এবং বাঁধাই করা হবে। ফাইনালি, দ্য ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার্স। এরপরে সেই ম্যাগাজিনটা বিতরণ করা হবে তাদের মধ্যে, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য জনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কোন টপিক্সের উপর পরবর্তী তোমাদের ভিডিও প্রয়োজন এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে।